জাতির বিবেক, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে আপনারা জানেন একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম গত 12 আগস্ট। আজকে আমরা আবারও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, কারণ ইতিমধ্যেই বিজিএমইতে কিছু পরিবর্তন এসেছে। সেগুলো সহ আমাদের যে দাবিগুলো ছিল, যেগুলো বাস্তবায়িত হয় নাই, সেগুলো নিয়ে আজকেও আমরা সমবেত হয়েছি। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। আমরা বিজিএমইর সাধারণ সদস্যদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই পর্যায়ে লিখিত বক্তব্য পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও বিজিএমই এর সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিনের একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, বিশেষ করে এই প্রজন্মের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, সেলিম তালুকদার, ফয়সল, দীপ্ত দে, সাংবাদিক হাসান মেহেদী, তাহমিদ তামিম, শাকিল পারভেজ সহ অসংখ্য ছাত্র জনতাকে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আবারও পেয়েছি একটি নতুন বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন হচ্ছে বিজিএমইএ। দেশের মোট রপ্তানি আয়ের 80% আসে এই পোশাক শিল্প থেকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে এই সেক্টরের ভূমিকা অনস্বীকার্য। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ একটি স্বার্থান্বেষী ও স্বৈরাচারী শাসকের প্রতিভ ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম আজ প্রশ্নের সম্মুখীন হয়েছে। গত 9 মার্চ 2024 বিজেপি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ ক্ষমতায় আসে, যা সাধারণ সদস্যদের মনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উক্ত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ তার আজ্ঞাবাহক। বিজিএমইর পরিচালনা পর্ষদ গত নির্বাচনে এস এম মান্নান কোচি ও তার দলীয় ক্যাডার বাহিনী দিয়ে সংগঠনটির ক্ষমতা দখল করে। এই কাজে সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদি, মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, মোহাম্মদ খসরু চৌধুরী, আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আসিফুল ইসলাম নিজ বাহিনী সহ সরাসরি অংশ নেয়। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিও এর সাথে জড়িত। সাংবাদিক ভাই ও বোনেরা, সর্বশেষ গত 4 আগস্ট মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিজিএমইএ পলাতক সভাপতি এস এম মান্নান কোচি ও তার সহযোগীরা ছাত্র জনতার উপর ব্যাপক হামলা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়ন ও হত্যায় উত্তর ও মিরপুরে বিজিএমইএর এই পলাতক ও খুনি সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী মূল ভূমিকা পালন করে। এটি সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ছাত্র আন্দোলনে কয়েক শত ছাত্র জনতা নিহত হওয়ার পরেও বর্তমান বোর্ড ও সভাপতি কোনো শোক বার্তা পর্যন্ত দেয়নি। ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও গণজোয়ারে বিজিএমইএ সভাপতি ও তার বোর্ড সম্পূর্ণ বিপরীতমুখী ভূমিকা পালন করায় তারা দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। বিগত সংকটের কারখানা খোলা নিয়ে সংগঠনটির কোনো সঠিক নির্দেশনা ছিল না এবং গত কয়েক সপ্তাহে বিজিএমইএ ব্যবসা পরিচালনা কার্যকর কোনো নির্দেশনা দিতে সম্পূর্ণ ব্যর্থতার কারণে আমাদের ব্যবসায়ীগণ আর্থিক ক্ষতি ও চরম ভোগান্তির শিকার হন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 27 আগস্ট 2024 তারিখে মাননীয় অর্থ বাণিজ্য উপদেষ্টা সভাপতিতে বিজিএমইএর বর্তমান কমিটি সভাপতি, সহসভাপতি ও প্রাক্তন 2 জন বিজিএমইএর সভাপতিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হত্যা মামলায় অভিযুক্ত একজন সহসভাপতি নিমন্ত্রণ জানানো হয়।
যাহা সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমান পুনর্গঠিত কমিটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম ও অন্যান্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজিএমের পলাতক সভাপতি এস এম মান্নান কোচির বোর্ডের সদস্য এবং বিগত স্বৈরাচারী সরকারের সহযোগী ও আজ্ঞাবাহক। আমরা বিজিএমের সাধারণ সদস্যবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না। অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, বর্তমানে পুনর্গঠিত কমিটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিজিএমের পলাতক ও খুনি সভাপতি এস এম মান্নান কোচির সিনিয়র সহসভাপতি ছিলেন, যিনি বিগত স্বৈর শাসকের দোসর। এই কমিটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার একজন আসামি। অন্য সভাপতি মোহাম্মদ মিরান আলী আওয়ামী লীগের সক্রিয় নেতা ও শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে গভীর ব্যবসায়িক পার্টনার এবং গত জাতীয় সংসদের অবৈধ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেন। মোহাম্মদ নাসিরউদ্দিন আব্দুল্লাহিল রাকিব আওয়ামী লীগের সক্রিয় নেতা। এই কমিটির অন্য সকল সহসভাপতি ও পরিচালক বৃন্দ ফ্যাসিবাদী সরকারের একজন সক্রিয় দোসর। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত 17 বছর যাবৎ এই সংগঠনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন সাবেক সভাপতি মোহাম্মদ টিপু মুন্সি, সে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলায় জেলে আছেন। সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম মুর্শিদি ছাত্র হত্যা মামলার আসামি ও বর্তমানে পলাতক আছেন এবং তার মেয়ে ঐশী বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক। সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিক হত্যা মামলার আসামি ও পলাতক। সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান হত্যা মামলার আসামি এবং পলাতক। তার ছেলে মোহাম্মদ ইমরানুর রহমান বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক। আমরা সাধারণ সদস্যবৃন্দ আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা ও অন্যান্য সম্মানিত ব্যবসায়ী সদস্যকে অবহিত করতে চাই যে বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দই বিগত ফ্যাসিবাদী সরকারের সক্রিয় সদস্য ও পৃষ্ঠপোষক। অতএব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী আওয়ামী লীগের দোষরদের পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। তাছাড়া এই ফ্যাসিবাদী সরকারের দোষর মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, মোহাম্মদ টিপু মুন্সি, মোহাম্মদ আতিক, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা বিজিএমের সদস্যদের অর্থে গঠিত বিইউএফটি কে একটি ট্রাস্টি বোর্ডে রূপান্তরিত করে প্রতিষ্ঠানটিকে তাদের কুক্ষিগত করেছে। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবিলম্বে বিইউএফটিকে ট্রাস্টি বোর্ডের বিলুপ্তি করে পুনর্গঠন চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আমি আমাদের দাবিসমূহ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দাবি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে বিজিবির পুনর্গঠিত কমিটির সভাপতি নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না। অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। নাম্বার 2, সদস্যদের সাথে আলোচনা করে দলীয় প্রভাব মুক্ত 20 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন করতে হবে। 3, অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু ও নির্বাচনের ব্যবস্থা করবেন। 4, বিজিবি এর অতীতের সকল দুর্নীতির স্বচ্ছ ও সঠিক তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। 5, খুনি স্বৈরাচারী হাসিনা দোষর বিজিবি বিশ্ববিদ্যালয় দ্যাট মিন্স বিইউএফটি বর্তমান চেয়ারম্যান সহ বর্তমান বোর্ডকে নতুন বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করা। 6, বিগত ছাত্র জনতার আন্দোলনে বিজিবি বিশ্ববিদ্যালয়ে নিহত শহীদ মোহাম্মদ সেলিমউদ্দিন তালুকদার সহ সকল নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান। 7, বিজিবি বিশ্ববিদ্যালয় বিইউএফটি চত্বরকে শহীদ সেলিম চত্বর ঘোষণা করা। ধন্যবাদ হচ্ছে বিজিএমের সাধারণ সদস্যদের পক্ষ থেকে মোহাম্মদ ইনামুল হক খান বাবলু ভাই,
যিনি আমাদের সকলের শ্রদ্ধা উপস্থিত রয়েছেন। আর আমি মোজাম্মেল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মাইশা ফ্যাশন। ধন্যবাদ আপনাদেরকে। এই পর্যায়ে আপনাদের